তো বন্ধুরা চলে আসলাম বাড়ির বাগানে। আর আমার বাড়ির বাগানের সাথে তোমাদের তো আগে পরিচয় করিয়ে দিয়েছি। তো আজকে আবার বাড়ির বাগানে চলে এসেছি। আর বাড়ির বাগানে রয়েছে দেখো কত বড় বড় মানকচু গাছ, এই যে চারিদিকে হয়ে রয়েছে। তো এখান থেকে আমি একটা মানকচুর ডাঁটি কেটে নেবো, আর এই ডাঁটিটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। তো দেখো এই ডাঁটিটা সুন্দর মোটা, আর একটু মোটা ডাঁটি হলে পারে রান্নাটা করতে খুব সুবিধা হয়, আর জিনিসটাও খুব ভালো তৈরি হবে। তো এই ডাঁটিটা আমি কেটে নিচ্ছি। তো এই কচুর ডাঁটিটা কেটে নিলাম। ডাঁটিগুলো পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেল। আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আর পুরাতে হবে কিন্তু খুব ভালো করে। তো এইভাবে আমি দিয়ে দিলাম। এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, একদিক পুড়ে গেছে আর একদিক উল্টে ঘুরিয়ে দিলাম। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে পুড়িয়ে নিতে হবে। দেখো একদম সুন্দর কালো করে পুড়িয়ে নিয়েছে, আর পুরানোটা কিন্তু খুব ভালো করেই করতে হবে। একদম দেখো চারিদিক খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছে। এবার এগুলো ছাড়িয়ে নেব। তো দেখো খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম। আর খোসা ছাড়ানোর সময় হাতে আমি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তো এবার আমি নিয়ে নিলাম ককোয়া রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম। আর এবার এই ডাঁটিগুলো শিলনোড়ায় বেটে নেব। তো বন্ধুরা বেটে নেওয়া হয়ে গেল। আর দেখো কতটা জল বেরিয়ে গেছে, আমি আরও একটু জল চিপে ফেলে দিচ্ছি। তো এইভাবে আমি জল চিপে চিপে ফেলে দিলাম। আর দেখো কতটা জল বেরিয়ে গেল। তো বেটে নেওয়া হয়ে গেল। তো এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল একটু বেশি করে দিতে হবে, তো একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেল, আর আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন, কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা ভেজে নেওয়া হয়ে গেল। আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কচুর ডাঁটি। কচুর ডাঁটিটা ভালো করে ভাজা ভাজা করব। এবার আমি শিলনোড়াতে এই ভাজাটা বেটে নেব। তো এবার বেটে নেওয়া এই ভাজাগুলো এবার আমি এর সাথে মিশিয়ে দিলাম। কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভাজা, তো এইগুলো এর সাথে মিশিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন। তো বন্ধুরা এটা রান্না করতে একটু ঝামেলা ঠিকই, কিন্তু এটা গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে। এবার নামিয়ে নেব। অরুচি থাকলে পারে এটা দিয়ে ভাত খেলে কিন্তু অরুচিও কেটে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। পরের দিন আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো।